বাতি আল্লাহ নবী বলছেন, যখন তোমরা বিপদে পড়ে যাবে তখন তোমরা আমার বিপদের কথা স্মরণ করবে, তাহলে তোমাদের বিপদ লাঘব হবে, তোমাদের বিপদ হালকা হবে। কারণ এই পৃথিবীর বুকে আমি নবীর চেয়ে কাউকে বেশি কষ্ট দেওয়া হয় নাই, কাউকে বেশি পরীক্ষা করা হয় নাই। আমার বন্ধুগণ, এই জন্য বিপদের প্রথম ধাক্কায় ধৈর্য ধারণ করতে হবে। আসসাবরু ইনদাস সাদামাতিল উলা। মুসলমান, বিপদ আসলো, কান্নাকাটি করলাম, অনেক সময় ফাসবির সবরং জামিলা, ইউ বেটার বি পেশেন্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ধৈর্য ধারণ করলে হবে না, সবরে জামিল এখতিয়ার করতে হবে। সবরে জামিল বলা হয় যেই ধৈর্যের ভিতরে, যে সবরের ভিতরে কোনো ফরিয়াদ নাই, কোনো কমপ্লেন আর অভিযোগ নাই, কোনো কান্নাকাটি নাই, আল্লাহর সিদ্ধান্তের উপর খুশি থাকা, সন্তুষ্ট থাকা, স্যাটিসফাই থাকা, এটাই মুসলমান প্রকৃত ধৈর্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুসলিম শরীফের 2025 নম্বর হাদিস। মুসলমান ভাইরা আমার, নবীজির যুগে একজন মহিলা, সন্তান মারা গেছে, কবরের পাশে বসে মহিলাটা কান্নাকাটি করতেছেন। আল্লাহর হাবিব বললেন, আতা আলাম রাতিন তাবকি আলা সাবিল্লাহ ফাকাল লাহা ইত্তাকিল্লাহ ওয়াসবিরি ফাকালাত ওমা তুবালি বিমুসিবাতি। মহিলাটা যখন কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করতেছে মাতম করে করে, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, মহিলা, আল্লাহকে ভয় করো, ধৈর্য ধারণ করো। মহিলা তখন বলে, ফাকালাত ওমা তুবালি বিমুসিবাতি, আমার মতো বিপদ তো আর তোমার হয় নাই, এই জন্য তুমি আমাকে ধৈর্য ধারণ করতে বলতেছ। আসলে মুসলমান, এই মহিলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারে নাই। কিছুক্ষণ পর মহিলাকে জানানো হলো, এই মহিলা, তুমি কার সঙ্গে এমন করে কথা বললে, তুমি কি চেনো নাই? ইনি হলেন দ্বীনের নবী রাহমাতুল লিল আলামিন। এই কথা শুনবার পরে মহিলা দৌড়ে আল্লাহর নবীর বাড়ির দিকে রওনা করলেন। বাড়িতে গিয়ে ঘরের দরজায় নক করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি চিনতে পারি নাই প্রথমে আপনাকে, আপনি আমাকে মাফ করবেন, আপনি আমাকে ক্ষমা করবেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বললেন, আসসাবরু ইনদাস সাদামাতিল উলা, বিপদের প্রথম ধাক্কায় যে ধৈর্য ধারণ করে, এটাই হচ্ছে প্রকৃত ধৈর্য, এটাই হচ্ছে আসল ধৈর্য। তুমি সন্তান মারা গেছে, কান্নাকাটি করতেছো, কবরের উপরে গিয়ে মাতম করতেছো, এই ধৈর্যের কারণে তোমাকে আল্লাহর পক্ষ থেকে কোনো প্রতিদান দেওয়া হবে না। এখন তুমি ধৈর্য ধরলে কি হবে? সন্তান যখন মারা গেছে, অশ্রুসিক্ত তো হবেই, কান্না তো আসবেই। আল্লাহর নবীও কাঁদতেন, নবীজির কান্নাও ছিল হাসির মতো, নিঃশব্দে তিনি কাঁদতেন, চোখ অশ্রুসিক্ত হতো, আল্লাহর হাবিবের ভিতর থেকে হালকা আওয়াজ বের হতো। আল্লাহর নবী কাঁদতেন আল্লাহর ভয়ে, উম্মতের ব্যথায় ব্যথিত হয়ে নবীজি কাঁদতেন, উম্মতের সম্ভাব্য বিপদের আশঙ্কা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেন। কখনো কুরআনুল কারীম তেলাওয়াত শুনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর প্রতি ভালোবাসা, আগ্রহ বেড়ে যেত, তখন নবীজি কাঁদতেন। মানুষ মারা গেলে কান্নাকাটি করা এটা খারাপ কিছু নয়, তবে মাতম করা, লাইসা মিন্না মান দারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া, বুক চাপড়ানো, মাথা পিটানো, মাতম করে কান্নাকাটি করা মুসলমান, এটা জায়েজ নয়। এটা করা যাবে? এটা করা যাবে না। আমি কথা বলতেছিলাম, বিপদে যখন আমরা পড়ে যাব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপদের কথা স্মরণ করব, তাহলে আমাদের বিপদ কমে যাবে। এটা রাসূলুল্লাহ বলেছেন, লা ইউসাবা বিমুসিবাতিন বাদি আশাদ্দা আলাইহি মিন মুসিবাতি। এরপর আল্লাহর নবী বলছেন, আবু দাউদ শরীফের বর্ণনা, ইদা হাযাবাহু আমরুন বাদারা ইলাস সালাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিপদে পড়ে যেতেন, ডিপ্রেশনে যখন পড়তেন, এট ফার্স্ট আল্লাহর হাবিব নামাজে দাঁড়ায় যেতেন, আল্লাহ তাআলার কাছে বিপদের কথা খুলে ধরতেন, তুলে ধরতেন। আর আমরা বিপদে পড়লে দৌড়িয়ে চেয়ারম্যানের দিকে যাই, প্রথমেই মেম্বারের কাছে যাই, নেতার দিকে দৌড়াই, ঠিক কিনা বলেন? কোথায় গেলে বিপদ থেকে উদ্ধার হওয়া যাবে? এট ফার্স্ট মুসলমান কার কাছে ধর্ণা দিতে হবে? দুনিয়ার মানুষের ওসিলায় আমরা যাব মানুষের কাছে, কিন্তু সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে ধর্ণা দিতে হবে। আমার বন্ধুগণ, মানুষ যখন বিপদে পড়ে যায়, তখন আমাদের দায়িত্ব হচ্ছে দুইটা। এক নাম্বার দায়িত্ব,
আমার ভাইয়েরা, ইবনে মাজাহ শরীফের 1601 নম্বর হাদিস, মা মিন মুমিনিন ইউআজ্জি আখাহু বিমুসিবাতিন ইল্লা কাসাহুল্লাহু আযজা ওয়া জাল্লা মিন হুলালিল কারামাতি ইয়াউমাল কিয়ামা। দিনের নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, কোনো বিপদগ্রস্ত মানুষ দেখলে তোমরা তাদেরকে কনসোলেশন করবে, তাদেরকে সান্ত্বনা দেবে, তোমরা তাদেরকে প্রবোধ দেবে, সান্ত্বনা দিবে। এটা 1 নম্বর কাজ। 2 নম্বরে, 1 নম্বর কাজ, তুমি যদি সান্ত্বনা দাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন বিপদের দিন, মুসিবতের সময়, মিন হালালিল কারামাতি হুলালিল কারামাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, মুসিবতের সময়, হাসরের ময়দানে যখন সমস্ত মানুষ উলঙ্গ থাকবে, মানুষ যদি মানুষের পাশে গিয়ে দাঁড়ায় বিপদের সময়, তার মাথায় হাত বুলিয়ে দেয়, এই প্রকৃতির লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের পোশাক পরিধান করায় দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে, তিরমিজি শরীফের 3432 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খলাকা তাফদীলা। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো মানুষ যখন বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে এই দোয়াটা পাঠ করবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বিপদে কোনোদিন তাকে নিক্ষিপ্ত করবেন না। কোনো ক্যান্সারের রোগে আক্রান্ত ব্যক্তিকে দেখে যদি এই দোয়াটা পাঠ করে, তাহলে এই লোকটা কোনোদিন ক্যান্সারের রোগে আক্রান্ত হবে না। কোনো মানুষ যদি অ্যাক্সিডেন্টে হয়ে রোগী, কোনো অ্যাক্সিডেন্টে মারা যাওয়া কোনো ব্যক্তিকে দেখে যদি এই দোয়াটা পাঠ করে, সে কোনোদিন অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে না। মুসলমান ভাইয়েরা আমার, দোয়াটা অত্যন্ত দামি। তিরমিজি শরীফের 3432 নম্বর হাদিস, আমি আবার পড়ছি, আই রিপিট, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খলাকা তাফদীলা। এই দোয়াটি আমরা বেশি বেশি পাঠ করব। আমার ভাইয়েরা, এই জন্য ধৈর্য ধারণের কথাই মুসলমান এতক্ষণ আপনাদের সামনে আমি শোনালাম। জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি লগ্নে লগ্নে, পরতে পরতে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। আমার ভাইয়েরা, বিপদ আপদ বালা মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসে। ইদ্দাতুস সাবিরিন ওয়া যাখিরাতুশ শাকিরিন একখানা কিতাব রয়েছে। এই কিতাবটার ভিতরে মুসলমান ঘটনা আসছে। ইমাম ইবনুল কাইয়ুম জাওজি রাহিমাহুল্লাহ ঘটনাটা লিখেছেন যে, এক লোক হযরত আল্লাহর নবীর একজন সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার তিনি তার স্ত্রীকে মুসলমান তালাক দিয়ে দিলেন। স্ত্রীর চারিত্রিক কোনো সমস্যা ছিল না, স্ত্রী তিনার অবাধ্য ছিল না। মুসলমান ভাই, এরপরও কেন তালাক দিয়ে দিলেন? খালিদ বিন ওয়ালিদ, আল্লাহ নবীর সাহাবীকে জিজ্ঞেস করা হলো, সাথীরা জিজ্ঞেস করলেন, কেন তাকে আপনি তালাক দিলেন? উনি বললেন, তালাক দেওয়ার কারণ হচ্ছে, এতদিন যাবৎ ওনার সঙ্গে আমি সংসার করি, কোনোদিন ওনাকে আমি অসুস্থ হতে দেখি নাই, কোনোদিন তো অসুস্থ হতে দেখি না। আমার ভয় হয় সে কি আল্লাহর প্রিয় পাত্র হতে পেরেছে? কারণ আল্লাহর যারা প্রিয় পাত্র হয় তাদেরকে তো আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে থাকেন। এই জন্য আমি তাকে তালাক দিয়েছি। চিন্তা করছেন? আল্লাহর নবীর আরেকজন সাহাবী হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলমান ভাইয়েরা আমার, এমন একজন সাহাবী, তার ডান বগলের নিচে একটা বড় ফোঁড়া হয়েছিল। ফোঁড়ার কারণে এক কাত হয়ে 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ মুসলমান 20টি বছর তিনি ঘুমিয়েছেন। আবার ফোঁড়ার কারণে তার দেহে সব সময় জ্বর থাকতো, জ্বর। কিন্তু এরপরও এতটা কষ্ট নিয়ে, এই ফোঁড়াটা এমন ছিল মুসলমান, এই ফোঁড়াটা গলেও যেত না, ফেটেও যেত না, আবার দেবেও যেত না, ওষুধ যতই খাইতেন। 20 বছর ছিল এই ফোঁড়াটা। এক পর্যায়ে লোকেরা হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলো, ইমরান, তুমি এত বড় বিপদের ভিতরে আক্রান্ত থাকো, এরপরেও কেন তোমার মুখের ভিতরে সব সময় হাসি দেখা যায়? হাস্যোজ্জ্বল একটা ভাব তোমার চেহারার ভিতরে কেন ফুটে ওঠে? হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো শোনো আমার সাথীরা, এই যে আমার জ্বর,
এই যে আমার ফুরাটা হয়েছে 20টা বছর যাবৎ এক কাত হয়ে আমি ঘুমাই, এরপরও আমার মনের ভিতরে একটা আনন্দ আছে, একটা সুখ আছে। সে আনন্দটা হলো এ আমার রোগের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা প্রতিদান, এমন একটা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছেন। সেটা হচ্ছে প্রতিদিন সকালবেলা এবং বিকেলবেলা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আমাকে সালাম দিয়ে আমার সঙ্গে তারা মুসাফা করে যান। সুবহানাল্লাহ, আমার সাথে তারা মুসাফা করেন, মুআনাকা করেন। শুধুমাত্র এই রোগের বরকতে, রোগের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন এত বড় মর্যাদা আমাদেরকে সমাসীন করেছেন। তবে ইচ্ছে করে আবার আল্লাহ তাআলার কাছে রোগ চাওয়া যাবে না, প্রার্থনা করা যাবে না। যেই কথাগুলো বললাম, ধৈর্যের উপর আমি আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককেই ধৈর্যশীল হবার তৌফিক দান করেন।